নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। মাসিক রাশিফল বলতে জুলাই মাস। আজকে বলবো বৃশ্চিক রাশি এই মাসটা কেমন যায়। জুলাই মাসটা বৃশ্চিক রাশির জন্য খুব ভাইটাল মাস। কেন আপনার কিন্তু শনির ঢাইয়া চলছে, তার জন্য কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। অনেকে বলছেন দাদা আপনি আমি ভয় দেখাচ্ছি না, আপনার রাস্তাটা সুগম হয়, আপনি তাহলে একটু সতর্কতা অবলম্বন করুন। যাই হোক, শনি যেহেতু ঢাইয়া চলছে, একটু আপনার গ্রহ ট্রানজিটটা তার আগে একটু বলে রাখি। সূর্য এই মুহূর্তে বসে আছে আপনার মিথুন রাশিতে, 16 তারিখে যাবে মিথুন থেকে কর্কট রাশিতে। মঙ্গল যাবে 12 তারিখে মেষ থেকে বৃষ রাশিতে। বুধ যাবে 19 তারিখে কর্কট রাশিতে সিংহ রাশিতে। শুক্র যাবে 7 তারিখে জুলাই মাসে মিথুন থেকে কর্কট রাশিতে। এবং 31 তারিখে আবার এই শুক্র যাবে কর্কট থেকে আবার সিংহ রাশিতে। মিথুন থেকে কর্কটে যাবে 7 তারিখে, আবার 31 তারিখ কর্কট থেকে সিংহ রাশিতে। আর সারা মাসটা শনি কিন্তু বক্রী অবস্থায় থাকবে। এই শনির বক্রী প্রোগ্রাম নিয়ে প্রোগ্রামটা সারা 12 রাশির উপরে আমি কিন্তু অলরেডি আপনাদের দিগদর্শন মন্ত্র চ্যানেলে দিয়েছি, সেখানে আপনারা সার্চ করে সেটা পেয়ে যাবেন। এবার একটু বলি, শনি এই যে বক্রী হওয়া আপনার মধ্যে কিন্তু টেনশন কমে এবং আপনার মধ্যে একটা জোশ ফিরে আসবে। কোনো জায়গাটা সেটেলমেন্ট জায়গায় চলে আসতে পারেন। অর্থে যারা যথেষ্ট ডেভেলপ করবে। ব্যথা বেদনা যা ছিল সেটা আপনার কমে যাবে। পায়ের যন্ত্রণা, হাতে পায়ে যে যন্ত্রণা আছে সেগুলো অনেকটাই ঠিক হয়ে যাবে। প্রপার্টি রিলেটেড কেনাবেচা আপনি যথেষ্ট লাভবান হবেন। আটকে থাকা কাজ উদ্ধার হবে। এছাড়া কিন্তু আপনি যে কম্পিটিটিভ এক্সামে বসেন সেখান থেকে আপনি সাকসেস পাবেন। কম্পিটিশন আপনি সাকসেস পাবেন। আর্থিক জায়গাটা যথেষ্ট পজিটিভ দেখা যাচ্ছে। এই সময় আপনার টেনশন যথেষ্ট কমে যাবে এবং ঘরে যথেষ্ট শান্তি ফিরবে। এছাড়া কিন্তু আপনাদের মধ্যে মিউচুয়াল বন্ডিংটা যথেষ্ট ভালো হবে। এই যে শনি 4th হাউসে বক্রী হচ্ছে এবং রাহু 5th হাউসে, আপনার সন্তানের জায়গাটা কিন্তু একটু আপনাকে মেনটেন করে চলতে হবে। এই সময় কিন্তু আপনাকে একটু বুঝে শুনে চলতে পারেন। এই সময় কিন্তু ওভারঅল আপনার সময়, এই মাসটা কিন্তু ওভারঅল আপনার জন্য অনেকটাই ভালো। একটু ডিটেলে যাওয়ার আগে একটু বলে রাখি, আমার এই চ্যানেলটাকে যদি আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখেন, এই দিগদর্শন চ্যানেল, দিগদর্শন মন্ত্র চ্যানেলটাকে, এরকম সাপ্তাহিক প্রোগ্রাম, মাসিক প্রোগ্রাম, দৈনন্দিন প্রোগ্রাম বা এরকম ট্রানজিট নিয়ে প্রোগ্রাম বা কোনো তন্ত্র নিয়ে প্রোগ্রাম, প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি মনে আমার সাথে যোগাযোগ করবেন বা মনে করছে আপনার আমার এই রাশির সাথে আপনার মিলছে না, আপনি যার কাছে খুঁজে যেতে পারেন। যদি মনে আমার কাছে আসতে চান তাহলে আমার বুকিং নামে ফোন করে নেবেন। বুকিং নামে আপনি দেশের যে কোনো প্রান্তে আমার সাথে যোগাযোগ করতে পারেন। অনলাইনে বলুন, চেম্বারে এসে বলুন। আর যদি আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক কোনো চিন্তা নেই, আপনি আপনার হাতটা দেখিয়ে আপনার ফেসটা রিড করে আপনি কিন্তু মূল্যবান ভবিষ্যৎটা অবশ্যই জানতে পারেন। এবার ইন ডিটেলে চলে আসি, এই বৃশ্চিক রাশি সারাটা মাস কেমন যাবে। প্রথমে আসে আর্থিক জায়গাটা। 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত কোনো এক্সট্রা ইনকাম হবে। আপনাকে উপযোজক ইনকামের জায়গা তৈরি করে আপনি সেই, কেউ যদি আপনাকে উপযোজক কোনো অফার দেয় সেটা অফারটা অ্যাকসেপ্ট করার চেষ্টা করবেন, তাহলে সেখান থেকে কিন্তু আপনার এক্সট্রা ইনকাম হওয়ার একটা রাস্তা তৈরি হবে। শেয়ার বা ইনভেস্ট থেকে কিন্তু আপনার লাভবান হবেন। 16 তারিখের পর থেকে কিন্তু আপনাকে একটু সমঝে চলতে হবে। হঠাৎ কোনো চুরি বা লস হয়ে যেতে পারে এবং আপনাকে এই সময় কিন্তু যদি কোথাও ঘুরতে যান সেই জায়গায় কিন্তু ভিড় অ্যাভয়েড করবেন, নাহলে সেখান থেকে আপনার পিক পকেট হতে পারে। শরীর স্বাস্থ্যটা নেই বলি, 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত পুরো মাসটাই কিন্তু আপনার একটু পেটের প্রবলেম, অ্যাসিডের বেশি ওবেসিটি থাকলে আপনার সেই জায়গায় কিন্তু একটু আপনাকে মেনটেন করে চলতে হবে। ইনফেকশন এই ধরনের কিন্তু প্রবলেম হতে পারে, এগুলো কিন্তু আপনাকে একটু মেনটেন করে চলতে। খেলাধুলার মধ্যে নিজেকে একটু জড়িয়ে রাখবেন বা যোগা ব্যায়াম ঠাম করলে অনেকটাই নর্মাল থাকবে। একটু আপনার সামাজিক সিচুয়েশনটা বলি, এই সময় যদি আপনি কোনো আইনি ঝামেলা জড়িয়ে থাকেন, এই সময় কিন্তু আপনি সেখান থেকে অনেকটাই সাকসেস পাবেন। যদি কোর্টের ঝামেলা, সম্পত্তিগত কোনো ঝামেলা, এই সময় কিন্তু সেটা আপনি অনেকটাই সাকসেস পাবেন। এবং আপনি যদি কম্পিটিশনে যোগদান বা কোনো পরীক্ষা দিয়ে থাকেন, আপনি স্টুডেন্ট হন বা কোনো কাজের জায়গায় কোনো কম্পিটিশন আপনি হয়তো গেছেন, সেই জায়গাটা হয়তো কারোর সাথে আপনি কিন্তু সাকসেস, আপনি কিন্তু জয়লাভ করবেন। অর্থাৎ বৃশ্চিক রাশি কিন্তু এই মাসটা অনেকাংশে আপনাদের ফেভারে রয়েছে। ফ্যামিলি নিয়ে বলি, বা আমার হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, হাত পা ব্যথা এবং কোনো কারণে আপনার তাকে নিয়ে হসপিটাল ডাক্তার যেতে হতে পারে। প্রপার্টি এবং যে প্রপার্টির যে প্রবলেম ছিল সেটা কিন্তু আপনি সলভ হয়ে যাবে এই মাসে, হবেই হবে এই মাসে। রিনোভেশন করতে পারেন, রিনোভেশন কিন্তু খরচা বাড়তে পারে এবং এই সময় কিন্তু আপনার প্রপার্টি রিপেয়ার বা হয়তো ভাড়াটের কাছ থেকে ভাড়াটা বাড়ানোর ব্যাপারে এইসব জায়গায় কিন্তু আপনার ইনকামটাও বাড়বে। এবং
লেবার এবং কন্ট্রাক্টরদের সাথে একটু আপনাকে বুঝে শুনে কথাবার্তা বলতেন, নাহলে কিন্তু কোনো কারণে আপনার ঔদ্ধত্যতার জন্য অশান্তি লেগে যেতে পারে। আপনি বিবাহিত, আপনি যদি সন্তান থেকে থাকে, এই সময় কিন্তু 15 তারিখ পর্যন্ত, অর্থাৎ 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত বা 14 তারিখ পর্যন্ত সবকিছু নর্মাল থাকবে। আপনার সন্তান বিদ্যায় যথেষ্ট ব্যস্ত থাকবে, যথেষ্ট পড়ায় কনসেন্ট্রেট করবে, কিন্তু 16 তারিখের পর থেকে আপনার সন্তান কোনো কারণে আপনার একটু কথার অবাধ্য হতে, মুখে মুখে তর্ক করতে হবে, তার কোনো জিনিস চুরি হতে পারে স্কুল থেকে, বা আপনার সন্তানের কোনো অফিসে কর্মে যাওয়ার ব্যাপারে সেখানে বস্তু চুরি হতে, লস হতে পারে, কাজে অসফল হতে পারে। এবং এই সময় কিন্তু আপনার সন্তানের জানেন আপনার কোনো ব্যাড নিউজ বা সন্তান থেকে কোনো আপনি একটু চাপে পড়তে পারেন। আপনি বিশ্বের স্টুডেন্ট হয়ে থাকেন, এই সময় আপনি ফ্রেন্ডের কোনো, আপনার বন্ধুর কোনো ষড়যন্ত্রের শিকার হতে পারেন, আপনার মিত্র বা ফ্রেন্ডের কোনো ষড়যন্ত্রের শিকার হতে পারেন। অর্থাৎ বন্ধু থেকে কিন্তু সাবধান, কোনো গোপন কথা কারো সবাইকে শেয়ার করবেন না। আপনি কোনো কারণে এই মাসে হয়তো কোনো ছোটখাটো তীর্থযাত্রা বা ভ্রমণে যেতে পারেন। আর্থিক লাভ হওয়ার প্রবল সময়, আপনি বয়সে আপনি বেশ 16 বছর উপরে যে বয়সে কোনো কারণে আর্থিক লাভ হতে পারে আপনার। যদি আপনি চাকরি করে থাকেন, বড় সফলতা হবে, কাজের জায়গায় বড় পদ প্রমোশন পাবেন, কিন্তু কর্মসূত্রে আপনি দূরে যেতে পারেন এবং কাজের জায়গায় চেঞ্জ হতে হবে আপনার। এক্সট্রা ইনকামের প্রবল সম্ভাবনা এই মাসে। আপনি যদি বিবাহিত হন, আপনি যদি প্রেম করে থাকেন, বাবা মা বা ফ্যামিলি থেকে কোনো গিফট পেতে পারেন। কে পেতে পারে? আপনি পেতেন বা আপনার পার্টনার পেতে। আপনি যদি প্রেম করে আপনার পার্টনারকে জিজ্ঞেস করেন, তার ফ্যামিলি থেকে হয়তো কোনো গিফট পেয়েছে, বা বাবা মার থেকে কোনো, সে হয়তো কোনো জমি জায়গা বা কোনো অর্থ বা এরকম কিছু পাওয়ার প্রবল সম্ভাবনা। পার্টনার আপনাকে কোনো গুড নিউজ দিতে পারে, হয়তো এই সময় আপনি কোনো সন্তান ধারণ করতে পারেন, কনসিভ করতে পারেন, আপনার পার্টনার হয়তো সন্তান ধারণ করতে পারে। কোথাও কোনো পার্টি প্রোগ্রাম একসাথে যেতে পারেন, কোনো অনুষ্ঠানে যেতে পারেন, এবং একসাথে কোথাও তীর্থযাত্রা বা ভ্রমণে আপনি যাওয়ার যথেষ্ট সম্ভাবনা। যদি আপনি ব্যবসা করে থাকেন, যদি আপনি ব্যবসায়ী হন, সরকারি রিলেটেড যদি কোনো ব্যবসা করে থাকেন, মানে সরকারি কোনো টেন্ডার পাওয়ার বা সরকারি কোনো কন্ট্রাক্টর হয়ে থাকে, তাহলে এই মাসটা কিন্তু আপনার সরকারি সাপোর্ট যথেষ্ট পাবেন এবং আটকে থাকা কাজ উদ্ধার হবে। যেসব কাস্টমার ফিরে গেছে তারা ফিরে আসবে। যদি আপনি কোনো কেনা বেচার বা পারচেজ নিয়ে ব্যবসা থাকেন, তাহলে এই সবথেকে যথেষ্ট লাভবান হবেন, সেল যথেষ্ট বাড়বে এবং কাজে যথেষ্ট আপনার মন লাগবে। কিন্তু একটাই রিকোয়েস্ট বিশ্বাসের জন্য বলছি, একটু নিজেদের মধ্যে রাগ যেটা কন্ট্রোল রাখবেন, আর যে কনফিডেন্সটা বাড়বে সেটা কিন্তু ঔদ্ধত্য যেন প্রকাশ না পায়। তাহলে দেখবেন আপনি সকল কাজে এই মাসে কিন্তু সার্থক জয়লাভ করতে পারবেন। ওভারঅল ডিসকাশন দিলাম চন্দ্ররাশির উপর বেস করে। ভালো অবশ্যই লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন, আর যতবার লোকেকে শেয়ার করবেন। নমস্কার।